বন্ধু, দিল্লির জমিনে একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার পাশে মসজিদে খেদমত করে, মসজিদে আজান দেয় অথবা ইমামতি করে। বাজানডি, তিনি এশার নামাজের পরে যখন মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন সুন্দরী মুসলিম নারী, মুসলিম মহিলা, মুসলিম মেয়ে কোনো এক কারণে আত্মীয়র বাসায় যাওয়ার জন্য মসজিদের সামনে দিয়ে গমন করতেছে। আমার বন্ধুরে, কিতাবের মধ্যে পাওয়া যায় এইবার এই মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ওই জায়গার মধ্যে দাঙ্গা লেগে গেছে। কোনো এক কারণে পরিবারের মধ্যে, এলাকার মধ্যে মারামারি শুরু হয়েছে। এই মহিলা আশ্রয় নেওয়ার জন্য মসজিদে যখন প্রবেশ করছে, মাদ্রাসার ছাত্র ডেকে বলে, ও বোন, এখানে আপনার অবস্থান করা ঠিক হবে না, কারণ আমি হইলাম একজন হুজুর মানুষ, আমি হইলাম একজন বেগানা পুরুষ। আপনি যদি আমার সঙ্গে এই মসজিদে অবস্থান করেন, মানুষ আমাকে ছি ছি করবে, আমার চাকরি চলে যাবে। বাজানডি, মহিলাকে বারবার বলতেছে, বোন আপনি চলে যান, কিন্তু বাজান মহিলা কোনো কথা শুনে না, শুধু একটা কথাই বলছে, মুসলিম ভাই, হুজুর ভাই, আমি যে আতঙ্কে আছি, আমি যদি মসজিদ থেকে বের হই তাহলে আমার জীবনে কোনো নিরাপত্তা নাই, আমার সতীত্বের কোনো নিরাপত্তা নাই। আর মসজিদ হইল আল্লাহর ঘর, অবশ্যই অবশ্যই এটাই হলো নিরাপদ আশ্রয় স্থল। এই জায়গায় থাকবো না তো কোন জায়গায় থাকবো? বাজান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা এইবার নিরুপায় হইয়া মহিলাকে ডেকে বলে, ঠিক আছে আপনি এই ঘরের কোণে অবস্থান করেন। ছাত্রটা এইবার টেবিল নিয়া, কিতাব নিয়া যখন তিনি পড়ার জন্য বসেছে, মহিলা ঘরের কর্নার থেকে তাকায় তাকায় দেখতেছে। ও বাজান, এইবার এই ছাত্রটা মাঝে মধ্যেই মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা দেয়, আবার আঙ্গুলটা সরায়া নেয়। ওই মহিলা ঘরের কর্নার থেকে বারবার দেখে ছাত্রটা কেন জানি মোমবাতির আগুনের উপরে আঙ্গুলটা দিতেছে। কিছুক্ষণ পর পর এইভাবে আঙ্গুল দেয়, আবার আঙ্গুলটা সরায়া নেয়। ফজরের কিছুক্ষণ পূর্ব মুহূর্তে এইবার ওই মাদ্রাসার ছাত্র বলে, ও বোন, এখন তো পরিবেশ ঠান্ডা হয়েছে, চলেন আপনাকে আমি বাসায় পৌঁছায়া দেই। বাজানডি, আল্লাহর ওলি এই মাদ্রাসার ছাত্র এই কথা বলার পরে মহিলা বলে, জি জি আমাকে পৌঁছায় দেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর না নেওয়া পর্যন্ত আমি যাব না। হুজুর, আমি দেখেছি মাঝে মধ্যেই আপনি মোমবাতির আগুনের উপরে আঙ্গুলটা দিতেছেন, আবার আঙ্গুল আপনি সরায় নিতেছেন, কারণ কি? বন্ধু, ছাত্রটা বলে, ও বোন, আমি যখনই দেখেছেন আমি আঙ্গুলটা আগুনের উপরে দিতেছি আবার সরায় নিতেছি, এর কারণ হইল আমাকে শয়তান বহুবার পথভ্রষ্টতার রাস্তা দেখাইতেছে। গুনাহের কারণে আমাকে কুদৃষ্টি, কুচিন্তা মনোভাব সৃষ্টি করে দিচ্ছে। এই জন্য আমি আগুনের উপরে আঙ্গুলটা রাখতেছি আর বলি, আগুন, আমার আঙ্গুলটারে তুমি জ্বালাও। আর আঙ্গুলটা বলি, তুই এই আগুনে জ্বল, যদি তুই এই আগুনে জ্বলতে পারিস তাহলে ওই কিয়ামতের ময়দানে তুই যখন জাহান্নামী হবি তখনও তুই জ্বলতে পারবি। আমি বহুবার চেষ্টা করেছি আগুনের উপরে আঙ্গুলটা জ্বালানোর জন্য, কিন্তু আমি পারি নাই। শেষ পর্যন্ত আমি বলেছি, আঙ্গুলটি তুই এই মহিলার দিকে কুদৃষ্টি দিবি আর কুচিন্তা করবি, আর তুই এই দুনিয়ার আগুন সহ্য করতে পারবি না। আর এই কুদৃষ্টি এবং কুচিন্তার কারণে, গুনাহে কবিরা করার কারণে তুমি যখন জাহান্নামী হইবা, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? ও বাজান, এইবার মহিলাকে বলে, ও বোন, এই জন্য আমি বারবার আঙ্গুলটা আগুনের উপরে রেখেছি। মহিলা এইবার আর কিছুই বলল না, বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে গিয়া বাবাকে সব ঘটনা খুলে বলল, আর শর্ত দিল, আমাকে যদি আপনি বিয়ে দিতে চান তাহলে ওই মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র সঙ্গেই বিয়ে দিতে হবে, আমি তাকে ছাড়া অন্য কোথাও বিবাহ বসবো না। আল্লাহু আকবার।
এইখানে মাদ্রাসার ছাত্রের সঙ্গে বিয়ে দিছে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে কুদৃষ্টি আসতেছে, কুচিন্তা তার দিলের ভিতরে আসতেছে, তখনই সে আঙ্গুলটা মোমবাতির আগুনের উপরে রাখতেছে। আর সে চিন্তা করতেছে মোমবাতির আগুন দিয়ে তো আমি আঙ্গুলকে পুরাইতে পারতেছি না, এই আগুনের তাপ আমি সহ্য করতে পারতেছি না। আমি যদি এই গভীর রজনীতে একটা সহজ সরল মেয়েকে পাইয়া, যেটা করতে গেলে আমার কোনো কষ্ট হবে না, মানুষ আমাকে ছিছিও বলবে না, আমার অর্থ নষ্ট হবে না, সম্পদও নষ্ট হবে না, আমি যদি তার দিকে তাকাইয়া গুনাহে কবিরা করি আর এর কারণে যদি আমি জাহান্নামী হই, জাহান্নামে তো আমাকে জ্বালানো হবে। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাদুল লিল বাশার, জাহান্নাম হলো এমন একটা জিনিস যেটা অক্ষতও রাখবে না, ছেড়েও দিবে না, সারাক্ষণ জ্বালাইতে থাকবে জ্বালাইতে থাকবে। ওই আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা কইরা কইরা এই যুবকটা, এই মাদ্রাসার ছাত্রটা গুনাহ থেকে ফিরে আসতেছে। এই জন্য আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো দিলের ভিতরে যদি দুই গুণ চলে আসে গুনাহের, একটা হচ্ছে কুদৃষ্টি আর হচ্ছে কুচিন্তা, তাহলে সে যেন দুইটা কাজ করে। এক নম্বর কাজ হলো সে যেন যখন এই চোখ পড়ে যাবে মাথাটা নিচু করে আল্লাহকে ভয় করবে। আর এটা যদি সে না পারে তাহলে দ্বিতীয় নম্বর গুণ অর্জন করবে যে আমি একবার কুদৃষ্টি দিলে 10 টাকা দান করব আর 4 রাকাত নফল নামাজ আদায় করব। এইভাবে 10 বার যদি করি 100 টাকা দান করব, 40 রাকাত নামাজ পড়ব। এইরকম নিয়ত কইরা কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে। সাহায্য কইরা ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে এইরকম হার রকম গুনাহ করার পরে যদি ফিরে আসো, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করো, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব। আর আমি আল্লাহ যখন তার তওবা কবুল করব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। সুবহানাল্লাহ।